আমরা একটু হ্যালো ফ্রেন্ড, আমরা এখন বেড়ে যাব। বলো, আমরা এখন গান শুনতে যাব। টাটা, বাই বাই। তুমি বাড়িতে থাকো। আমি বাড়িতে থাকবো, আমি নিয়ে যাবে না। হে ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর কি বলতো, দেখতে তো পেলেই যে তোমাদের দাদাভাই আজকে ভিডিওটা স্টার্ট করেছে। আসলে কি বলতো, তোমাদের দাদাভাই না ক্যামেরার সামনেই মানে আসে, সেইভাবে আসতে চায় না। তো আজকে তোমাদের দাদাভাই স্টার্ট করেছে, তো আমি তো ভীষণই মানে সারপ্রাইজ বলতে পারো। তো বুঝতেই পারছি না যে তোমাদের দাদাভাই আসলে ভিডিওটা স্টার্ট করেছে। বেশ ভালোই লাগছিল যে তোমাদের দাদাভাই ভিডিওটা স্টার্ট করেছে। আর কি বলতো, আদ্রিকে রেডিও তোমাদের দাদাভাই করেছে, খাইয়েওছে আজকে তোমাদের দাদাভাই, মানে সব কিছুই তোমার দাদাভাই করেছে আজকে। ধরো রান্না, দুপুরের যে রান্নাটাও তোমাদের দাদাভাই করেছে। বাড়িতে এলেই তাই, মানে যখন একটু সুযোগ পাই, ফ্রি থাকলেই রান্না বান্না এটা ওটা সমস্ত কিছু করতে চাই। যে বলে যে তুমি তো করোই সবসময়, আমি একটু হেল্প করি, তো সেই রকমই আসলে। তো তোমাদের দাদাভাই আর আদ্রি আসলে আজকে গেল হচ্ছে একটু আমাদের পাশেই হচ্ছে প্রোগ্রাম হচ্ছে, তো বললো ঘুরে আসি, কি আর করবো মেয়েকে নিয়ে, সেজন্যই আসলে ওরা গেছে ঘুরতে। আর আমি ভাবলাম যে আমি একা একা বসে আছি, তো কিছু একটা বানানো যাক। তোমাদের দাদাভাই না ডিম পরোটা খেতে ভীষণই ভালোবাসে, আর আদ্রিও বেশ ভালোই খায়। আর আদ্রিকে কি বলতো, আমি বেশিরভাগ গমের ময়দা দিয়ে আর তা নাহলে ওটস দিয়ে এই একটা ডিম ফাটিয়ে একটু হালকা পেঁয়াজ, তারপরে হচ্ছে একটু ভেজিটেবলস দিয়ে বানিয়ে দিই। কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু খাবে আজকে, তো ভাবলাম যে ঘরের গুল ময়দাও ছিল, তো বললাম ময়দা দিয়ে বানানো হোক, সেজন্যই আসলে। আর ওইদিকে না তোমাদের দাদাভাইকে আমি একটু ফোনও করেছিলাম। আসলে কি বলতো, আদ্রিকে নিয়ে তোমাদের দাদাভাই গিয়েছে বাইরে, তো আমি ভাবছিলাম যে কি করছে আদ্রি না করছে। কি বলতো, আদ্রি না সেরকমভাবে তো কারোর সাথে যায় না বাইরে, সবসময় ধরো তোমাদের দাদাভাই যেহেতু থাকে না বাড়িতে, সবসময় আমার সাথেই ধরো যাই। আবার তোমাদের দাদাভাই যখন আসে, আমি তোমাদের দাদাভাই আদ্রি তিনজনে একসাথে ঘুরতে যাই। সেভাবে আদ্রি একা একা খুব কমই বেরোয়। তো আজকে ধরো প্রোগ্রাম দেখতে গিয়েছে, তো আদ্রিতে এমনি ভীষণ মানে স্টেজে প্রোগ্রাম হলে বলে আমি স্টেজে যাব, উঠবো, নাচ করবো, এরকম। তো আজকে কি করছে সেটা দেখার জন্য না আমি একটু ভিডিও কল করেছিলাম, তো ভিডিও কল হচ্ছিল না, তো এমনি জিজ্ঞাসা করছিলাম যে কী করছে, ও বলছে না যে স্টেজে উঠবো কি কিছু, এটাই। আসলে বাড়িতে এলেও হয়তো তোমাদের দাদাভাই বলতো, কিন্তু না মানে আমার আর সহ্য হচ্ছিল না, সেজন্য আসলে ফোন করেছিলাম। আর তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরে চলে এসেছি। আর এই দেখো তোমাদের দাদাভাই হচ্ছে একটু পনিরও নিয়ে এসেছিলো, বুঝলে তো। তো ভাবলাম যে পনির দিয়ে একটু তরকারি আর হচ্ছে ডিম পরোটাটা বানাই। পনির না খুব একটা খেতে ভালোবাসে না তোমাদের দাদাভাই, তো আজকে বললো যে ঠিক আছে তো বানাও একটুখানি। কড়াইয়ে তেল এখন গরম হয়ে গেছে, আর এই দেখো তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু হচ্ছে জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে পেঁয়াজ আর টমেটো বারিক বারিক করে কেটে রেখেছি, তো সেগুলো এবার দিয়ে দেবো। আর আজকে কি হয়েছে বলো তো, এমনিতেই ঠান্ডা লেগেছে, আর পেঁয়াজগুলোতে এতটাই ঝাঁজ, আমার তো এমনিই বেশি চোখ দিয়ে জল বেরোয়, আর আজকে না একটু বেশি যেন প্রবলেম হচ্ছিলো, একবারে চোখ পুরো লাল হয়ে গেছিলো পেঁয়াজ কাটতে গিয়ে, এতটাই ঝাঁজ ছিল পেঁয়াজগুলোতে। তো সেই জন্যই থাম্বনেলে আসলে বলেছিলাম যে আজকে আমাকে কাঁদতে হলো, তো জাস্ট এটা মজা করেই বলেছিলাম তোমাদেরকে, সেটাই, আর কিছু না। আর পেঁয়াজ কাটতে গিয়ে তো একটু কম বেশি সবারই জল বেরোয়, সেই রকমই আসলে একটুখানি বেরিয়েছিল। আর কি বলতো, তোমাদের দাদাভাই যখন বাড়িতে আসে তখন না মানে মনে হয় যেন একটু নতুন নতুন কোনো কিছু করি বা কিছু, বা এটা সেটা রান্না করি, মানে বেশিরভাগ টাইমে আমরা সন্ধ্যাবেলায় কিছু না কিছু রান্না করি। তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকে না তখন আর ইচ্ছে করে না, হ্যাঁ তখন মনে হয় যে না থাকা করবো না বা কিছু, কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে এলে কিছু না কিছু করা হয়ই এই সন্ধ্যাবেলার দিকে, সেটাই আসলে। আর কি বলতো, আমি এই রান্নাটা করতে করতে না ওইদিকে তোমাদের দাদাভাইরাও চলে এসেছে। আসলে ঠান্ডা পড়ছে তো বাইরে ভীষণ, আর আমাকে বলছিল যে বিথিকা মেয়েকে নিয়ে চলে যাই, তা নাহলে ঠান্ডার ভিতরে আরও কষ্ট হবে মেয়েটার। তো আমি বললাম যে হ্যাঁ বেশিক্ষণ থাকতে হবে না, তো নিয়ে চলে এসো, সেজন্যই আসলে চলে এসেছে। আর কি বলতো, আদ্রি না ভীষণই দুষ্টু হয়েছে, ওর বাবা বাড়িতে এসেছে, তো সেই জন্য কি বলতো একটুখানি যদি আমি কোনো কারণে বকছি ওকে, অন্যায় কিছু করছে তখনই হয়তো বকছি, কিন্তু না ও এতটাই কাঁদছে যে ওর বাবা মানে একবারে ভুলিয়ে দিচ্ছে ওকে যে মামাম চলো, মামাম পচা, এটা সেটা চলো আমরা ঘুরে আসি, এটা ওটা সেটা বলে। আর সেই জন্য না ওর যখনই দেখছে যে ওর পাপা আসছে তখনই বলছে মাম্মাম বকেছে, মাম্মাম মেরেছে, এটাই আসলে। আরও মানে ওর কি বলতো একটা প্যাম্পার হলে যেরকম হয় না, সেটাই আসলে। আর তোমাদের দাদাভাইও ধরো অনেক দিন পর মেয়েকে কাছে পায়, একটুখানি মেয়ের চোখের জল ওর সহ্য হয় না,
সেটাই ডিউটিতেও যদি থাকে, দেখে কোনো সময় হয়তো ফোনে যে আদ্রি কাঁদছে, তাহলে তোমাদের দাদাভাই আমাকে বকে যে না, মেয়েকে তুমি আমার সামনে কাঁদাবে না, আমার এমনি আমি দূরে থাকি, আমার ভীষণই কষ্ট হয়, তো মেয়েকে আমার সামনে কাঁদাবে না, আমার সেটা ভালো লাগে না। আর যদি কোনো সময় হয়তো আমি রাগ করে হয়তো বলি যে না কেন বকবো না মেয়েকে, মেয়ে না হলে কি হবে, এটা সেটা যখন বলি না, তখন তোমাদের দাদাভাই না রাগ করে ফোনটা কেটে দেয়। আবার কিছুক্ষণ পর ফোন করে, দিয়ে তখন বলে প্লিজ আমার সামনে কাঁদিও না, তুমি শাসন যদি করতেই হয় তুমি অন্য সময় করবে, কিন্তু আমি যখন ফোন করবো তখন তুমি শাসন করবে না মেয়েকে। সেটাই স্বাভাবিক, আসলে ওর খারাপ লাগে এটাই। আর কথা বলতে বলতে এইদিকে দেখো মশলাও দেওয়া হয়ে গেছে। আসলে কি বলতো, প্রথমে পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিলাম, ভেজে নিয়ে একটু আদা জিরে লঙ্কা একটু পেঁয়াজ বাটা আর রসুন দিয়েছিলাম, একটু এই 2-3 কুচি মতো আসলে রসুন দিয়েছিলাম। তো সেগুলো পেস্ট করে আসলে এখন একটু কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছাড়ে। হালকা একটু জলও দিয়ে দিয়েছি যাতে না লাগে। কি বলতো, এর আগে একবার আমি করতে গিয়েছিলাম কিন্তু জল দিইনি, তখন মশলাতে যেটুকু জল ছিল সেটুকুই আসলে দিয়েছিলাম। তারপরে কি হয়েছিল বলতো, মশলাটা পুরো না নিচ থেকে লেগে গিয়েছিল, তো সেই জন্য এইবার একটু হালকা জল দিয়ে দিয়েছি। তাহলে কি বলতো, মশলাটা ভাজাও হবে ভালো, প্লাস আবার তলায় লেগেও যাবে না। আর এই কড়াইয়ে না কি বলতো পাতলা হয়ে গেছে তো কড়াইটা, সেজন্য না আরও মনে হয় যেন লেগে যায়। আর হলুদ ইউজ করবো না, সেজন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কি বলতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে না কালারটা খুব সুন্দর আসে, একটা রেড রেড কালার আসে, আমার বেশ ভালো লাগে, তো সেই জন্য আসলে একটু দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো এমনি খুব একটা খাই না, কিন্তু কাশ্মীরি লঙ্কা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মাঝে মধ্যে দিই খাবারে, সবসময় না মাঝে মধ্যে, তো আজকে একটুখানি দিলাম। আর এই দেখো কি সুন্দরভাবে দেখো মশলাটা থেকে এখন তেল ছেড়ে গেছে। এবার কি বলতো, এবার হচ্ছে একটুখানি জল দিয়ে দেবো, আর জল দিয়ে জাস্ট এটা ফুটে গেলেই যদি পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো, তাহলেই কি বলতো আমাদের রেডি হয়ে যাবে হচ্ছে পনিরের এই তরকারিটা। তোমরা যে খুশি যেমন খুশি নাম দিতে পারো, তো যার যেমন ইচ্ছে ধরো। আর এর মধ্যে না আমরা ক্যাপসিকামটাও দিই, কিন্তু কি বলতো আজকে ক্যাপসিকামটা ছিল না, সেজন্য আসলে দিলাম না। হলুদটা প্রথমে দেবো না ভেবেছিলাম, কিন্তু কি বলতো রেড চিলি পাউডারটা না, সরি রেড চিলি পাউডার বলছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না খুবই কম ছিল, তো কালারটা একটু কেমনই লাগছিলো, সেজন্য হালকা করে একটু জাস্ট হলুদটা দিলাম, যাতে হলুদটা মানে যাতে খুব বেশি হলুদও না হয়, একটু হালকা সাদা সাদাও থাকে, সেজন্যই। আর এই দেখো ঝোলটা এখন ফুটে গিয়েছে, তো এখন হচ্ছে এই পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরাও একবার ট্রাই করে দেখো এইভাবে করে, তো দেখবে বেশ ভালো লাগবে। আসলে এটা নর্মালি একটা খাবার বলতে পারো, তো আমার এটা বেশ খেতে ভালোই লাগে, সেজন্য আসলে করলাম। তোমাদের সাথে গল্প করতে করতে এই দেখো পনিরের তরকারি আমার রেডি হয়ে গিয়েছে, দেখতেও বেশ সুন্দরই লাগছে। আর কি বলতো হালকা হলুদ দিয়েছিলাম, তার কারণ হচ্ছে হলুদটা না দিলে না কালারটা একটু অন্যরকম লাগছিল, সেজন্যই আসলে। এবার ঝটপট করে পরোটাগুলো বানিয়ে নিই। একটা পরোটা না অলরেডি হয়ে গেছে, কিন্তু আমি ভিডিও করতেই ভুলে গেছি, পাশে তো তোমরা দেখতেই পাবে যে আছে। এইটা আমার একটা প্রবলেম বলতে পারো, আমি না সবসময় ভিডিও করতে ভুলে যাই, অর্ধেকটা শ্যুট করি তারপর অর্ধেকটা করতে ভুলে যাই, এটাই আসলে। আর এই পরোটাটা না বানানো ভীষণই সহজ আসলে। কি বলতো, প্রথমে হচ্ছে একটু রুল ময়দা নিয়ে যদি করো, তো রুল ময়দার মধ্যে বা গমের ময়দা যাই নাও না কেন, তার মধ্যে একটু পেঁয়াজ কুচি, যেমন ডিম দেবে তো পরিমাণ মতো ডিম, একটু লবণ, আর লঙ্কা যদি দিতে চাও লঙ্কা, আবার আমি যেমন আদ্রিকে ভেজিটেবলস দিই, ভেজিটেবলস দিয়ে যদি করতে চাও তো ভেজিটেবলস দিয়ে, ওগুলো নিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়ে জাস্ট ফ্রাইং প্যানে হালকা একটুখানি তেল দিয়ে এপিট ওপিট করে নেড়ে নাও, তাহলেই হয়ে যায়। আর কি বলো তো, প্রথমে যখন দেবে দিয়ে তারপরে না একটু হালকা আঁচে রাখবে, তাহলে কি হবে বলো তো, পরোটাটা বেশ সুন্দরভাবে হবে। আর দেখো এই দেখো বলতে বলতে একটা পরোটা রেডিও করে ফেলেছি, আর কি সুন্দর লাগছে দেখেছো দেখতে। আর যতটা তুমি হালকা হিটে করবে পরোটাটা না তত সুন্দর হবে। আর প্রথমবার দেওয়ার পরে না একটুখানি কি বলো তো দেখবে যে কিছুক্ষণ পরে আসলে উল্টাবে, তাহলে কি বলো তো ভেঙে যাবে না। দেখেছো কি সুন্দর হয়েছে পরোটাটা। আর এটা হচ্ছে তোমাদের দাদাভাই না ফেভারিট বলতে পারো, মানে আমি এর আগেও যতবার করেছি তো তোমাদের দাদাভাই বলে যে হ্যাঁ ভালো লাগছে বা কিছু। আর এর মধ্যে না যদি একটুখানি সুজি দাও তাহলেও না বেশ ভালো লাগে, কিন্তু আজকে না বাড়িতে সুজিটা ছিল না, সেই জন্য আসলে দেওয়া হলো না। সুজিটা যদি দাও তবে আরও সুন্দর লাগে খেতে, সেটাই আসলে। বাটার দিয়েও তোমরা করতে পারো এটা। আর এইদিকে তো আমি পরোটা বানাচ্ছি, আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই হচ্ছে আদ্রিকে নিয়ে কী করছে। এটা আসলে আমরা কিনে এনেছিলাম বিশাল থেকে বোধহয়। তো কী বলতো, আদ্রির জাস্ট টাইম পাস করার জন্য সবসময় না ও খাতা বই এসব ঘিচিমিচি করতে থাকে, তো সেই জন্যই বলেছি নে তুই কত ঘিচিমিচি করিস সেটা আমি দেখছি। সেই জন্যই দেখো আদ্রির হচ্ছে তোমাদের দাদাভাই হচ্ছে আদ্রির হাত ধরে এটাকে করিয়ে দিচ্ছে, তো বেশ ভালোই লাগছে দেখতে। আর এইদিকে আমি একটু জুম করে দেখাচ্ছিলাম, সেজন্য আদ্রি বলছিল যে আমাকেও দেখাও। তো চলো ভিডিওটা তোমাদের দাদাভাইদের দিয়ে স্টার্ট করেছিলাম, তো শেষও তোমাদের দাদাভাইদের দিয়েই করছি।
তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।